নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন। আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। খুব সুন্দর রোদ্দুর উঠেছে না আজকে। তো আজকে একটা খুব উপস্থিত বুদ্ধি, একটা মানে হালকার ওপর, কোনো খাটনি নয়, যে সফট ফুড কীভাবে তৈরি করি আমরা। মানে এমনই সফট ফুড তৈরি করবো, ড্রাই সফট ফুড, মানে ওই সফট ফুডে কোনো রকম জলভাব থাকবে না। এতে কি হবে, আমাদের অ্যাডাল্ট পাখি তো সুস্থ থাকবেই, তার সাথে কোনো পাখির বাচ্চার পটির সমস্যা আসবে না। বিশেষ করে যেটা বদ্রির পাখির ক্ষেত্রে হয়, বদ্রির পাখির একই সমস্যা হয়, পটির সমস্যা প্রচুর আসে। কিন্তু সব ফুটে ড্রাই করতে হবে। কীভাবে করবেন? আমাদের ঘরে তো হিটার মেশিন নেই, আমি তত বড় লোক নয় যে আমি চুলে হিট দেবো, আমি কোনো নায়িকা নয়। অতএব এই সিস্টেম উপস্থিত বুদ্ধি দেখাবো। কিরম লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। চলো ভিডিওটা শুরু করি। দেখে নাও, প্রথমে একটু গাজর কেটে নেবো আর একটু শাক কেটে নেবো, ঠিক আছে, নামমাত্র। এটা কী হবে, মিক্স করে ভালোভাবে মিক্স করে নেবো। মাথায় রাখবে যে গাজরও একটা কিন্তু রস থাকে, জলভাব থাকে, যেটা গরমকালের পক্ষে উপকার, কিন্তু শীতকালের পক্ষে নয়। কারণ আর শাকও ধোয়া হয়েছে, অতএব এটাকে ভালোভাবে মাখিয়ে এবার রোদে ফেলে দিতে হবে, ঠিক আছে। এটাকে ভালোভাবে মাখাতে হবে, মাখিয়ে এবার নিয়ে যাবো রোদে। রোদে এরমভাবে মেলে দেবো, বেশি নয়, আধ ঘন্টা আগে মেললেই হবে, আধ ঘন্টা হাতে সময় নিয়ে, যদি সময় থাকে হাতে। আর গম ভুট্টা ছোলাটা কী করবো, ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার টাওয়াল নেবো, টাওয়াল নিয়ে রোদের মধ্যে মেলে দেবো। আপনারা একটা সুতির কাপড়ও মেলতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালোভাবে চাড়িয়ে দেবেন, একবার দুবার এদিক ওদিক করে দিলেই হয়ে যাবে। এতে কি হবে, কাপড়টা জলটাও টেনে নেবে, আপনার সফট ফুডটা পুরো ড্রাই হয়ে যাবে। এটা ছোট্ট উপস্থিত বুদ্ধি। এটা কোনো হিটার মেশিন দিয়ে কিছু দিয়ে শুকাতে লাগবে না, জল ছড়াতে লাগবে না, কারণ সফট ফুড দিয়ে জল ছড়ানো যায় না। কারণ আমিও প্রাথমিকভাবে পাখি পুষছি, আপনারাও পুষছেন, এটুকু আপনারাও জানেন যে অসম্ভব সফট ফুড থেকে জল পুরোপুরিভাবে ঝরানো। তো এই সিস্টেমে যদি রোদে ফেলে দেন, পুরোপুরি সফট ফুড ঝুরঝুরে হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এতে আপনাদেরই উপকার হবে। তারপর একসাথে তুলে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পুরো সফট ফুড রেডি, দেখুন পুরো ঝুরঝুরে হয়ে গেল এবং পুরো সফট, কোনো জলভাব নেই। হাত দেখুন পুরোপুরি শুকনো, দেখেন হাতে এক ফোঁটা জল লেগে আছে, কোনো রকম জল নেই। তাহলে এটা কাজে লাগবে কি লাগবে না? আমার তো প্রচুর কাজে লাগছে। এতে কি হচ্ছে, আমার পাখি ঝিমোচ্ছে কম এবং খুব ভালো অ্যাক্টিভ। পুরো ড্রাই এবং পুরো শুকনো সফট ফুড, দেখে নাও। এগুলো আমি অল্প অল্প করে, হাতে কোনো জল নেই, দেখে নাও। এবার আমি অল্প অল্প করে এরমভাবে সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো পুরো ড্রাই সফট ফুড সবাইকে দিয়ে দিচ্ছি এবং সান খাওয়া শুরুও করে দিচ্ছি, দেখে নাও। দেখে নাও, সব কিছুর আগে সফট ফুড খাবে, দেখে নাও সব নামা শুরু হয়ে গেছে, সফট ফুড খাবে, ঠিক আছে। একটার পর একটা সব নাচতে থাকবে এবং খেতে থাকবে, দেখে নাও। দেখে নাও সব খাচ্ছে, এদিকেও দেখে নাও সব খাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন আপনারা, দেখুন আমাদের মতো যত ভাইরা পাখি পোষে, এবং ধরুন আমার অনেক সাবস্ক্রাইবারও আছে, তারা পাখি পোষে, প্রচুর পাখি আছে এবং তাদের ইউটিউব চ্যানেলও আছে। আপনারা তাদের ইউটিউবে ভিডিও দেখছেন, যে আপনারা সাপোজ ভাবছেন যে এদের ঘরে এত বাচ্চা ফোটে, আমাদের ঘরে কেন হয় না? এই জিনিসটা সবাইকার মনে প্রশ্ন থাকে। দেখুন আমার মনে কোনো ভয় ডয় নেই, কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে আমার সংসার চলে না। আমি সত্যি কথা বলি, কেউ আমাকে স্ট্রাইক দিই কি কপিরাইট ক্লেম, আমার কোনো যায় আসে না, কারণ কোনো হিসাবে আমার কিছু করতে পারবে না। কারণ আমার নিজের ফেস, নিজের ভয়েস এবং নিজের কন্টেন্ট, আমি কারোর জিনিস চুরি করি না। অতএব আমি যেটা বলবো অরিজিনাল কথা বলবো, সত্যি কথা বলবো। সফট ফুড যদি আপনারা ছোটো ছোটো বাচ্চা থাকে না, আর 12 মাসই আপনি একটু ড্রাই করে দেন, খুব ভালো হয়। অনেক মানুষের ঘরে হিটার মেশিন থাকে যে চুলে হিট দেওয়া, আমাদের ঘরে নেই, সেই জন্য আমরা রোদে শুকিয়ে নিই, নাহলে হিটার মেশিন দিয়ে সফট ফুড শুকানো যায়। আর যদি ছোটো ছোটো বাচ্চা থাকে, গিলা সফট ফুড দেওয়াই যাবে না। তাহলে কী হবে, মা বাবার তো পটি ধরবে, বাচ্চারও পটি ধরে যাবে। আর বিশেষ করে বদ্রি পাখির ক্ষেত্রে এইটা বেশি পরিমাণ হয়, কারণ বদ্রি পাখি তো পটির সমস্যা শেষ নেই। তো একটু পরিশ্রম, খাটনি আপনি যদি না করেন, তাহলে কিন্তু বাচ্চার মুখ দেখতে পাবেন না। আমাদের প্রচুর পরিশ্রম হয়, পুরো 1 থেকে 1.5 ঘন্টা থেকে শুধু এই পেছনে যায়। তারপর পাখিকে খেতে দিই, তারপর আমরা কাজে যাওয়ার চিন্তাভাবনা করি। কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয়, পরিষ্কার কথা। আপনারা যদি মনে করেন যে আমি ভ্যারাইটি সফট ফুড দিচ্ছি, কিন্তু অনেক পাখি নিয়ে নেয়, অনেক পাখি সুন্দরভাবে খায় এবং তার বাচ্চাকেও সুন্দরভাবে খাওয়ায়, সব পাখি পারে না।
পার হাঁড়িতে 3-4 যদি বাচ্চা পেতে চান, আপনাকে সব ফুটে জলের পরিমাণটা পুরো নষ্ট করে দিতে হবে, জলের পরিমাণটা শুকিয়ে দিতে হবে। যে কোনো সুতির কাপড়ে আপনি ফেলে শুকাতে পারেন, জলটা পুরো টেনে নেবেন, তখন আপনি সফট ফুডটা ব্যবহার করবেন। আর এই ধরনের সফট ফুড আপনি দেন, আমি গ্যারেন্টি বলছি 100% গ্যারেন্টি, আপনার পাখি কোনো প্রবলেম হবে না। বিশেষ করে তো লুজ মোশন আওতায় আসবেই না অ্যাডাল্ট পাখিগুলো। বাচ্চা তো দূরের কথা, বাপ মা যেটা খাবে সেটা কিন্তু তার বাচ্চা খাবে, এটা মাথায় নিয়ে চলবেন। এই ধরনের তথ্য উপস্থিত বুদ্ধি ছোটো ছোটো পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশন আপনার ফোনে যাবে। আপনি বুঝতে পারবেন যে দাদা ভিডিও ছেড়ে দিয়েছে, আপনার যখন সময় হবে তখন আপনি বসে শান্তিভাবে দেখতে পাবেন। চলো, এই ধরনের ভিডিও কেমন লাগলো আজকে নতুন একটু ছোট্টখাটো উপস্থিত বুদ্ধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে নেক্সট ভিডিও নেক্সট টপিকের উপর। তখন গুড বাই, জয় হিন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কত সুন্দর খাচ্ছে দেখবেন, বদ্রির পাখিগুলো লাফিয়ে খাচ্ছে, দেখবেন পুরো লাফিয়ে খাচ্ছে, দেখেন কোনো প্রশ্ন নেই। এই যে দেখুন আমি বসে আছি, আমার সামনে চলে এসছে, আমার সামনে সব ফুটের দানা চলে এসছে, দেখো খাবে বলে, মানে মনে কোনো ভয় ডর আছে? এদিকে এটা নাপছে। চলো আবার দেখা হবে পরের ভিডিও, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? সফট ফুড সবসময় এই সিস্টেমই দেবে, আপনাদের পাখি কোনো প্রবলেম হবে না।